অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই কুমড়া ফুলির রেসিপিটা বা কুমড়া ফুলির বড়াটা পাকোড়াটা এটা শেয়ার করার জন্য, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। কুমড়া ফুলি বানানোর জন্য প্রথমে আমি চাপা শুটকি নিয়েছি 4 থেকে 5টা, আর তারপর দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু মশলাটা ভুনে নিতেছি একদম চাপা সহ। আর এটার মধ্যে কিছু দিয়েছি কাঁচামরিচ পলে। আর এই বোনাটা কিন্তু এরকম শুকনা শুকনা করে আমি একবারে শুকায় ফেলবো। এই তো দেখেন কেমন শুকায় ফেলতেছি। আর আমি কুমড়া ফুলি বানানোর জন্য রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিছি। রসুনগুলা কিন্তু আমি আদা ছেঁচা করে দিছি যাতে দাঁতে কামড়ে লাগলে ফ্লেভার আসে সুন্দর। এই তো আমার সুন্দর করে বোনাটা হয়ে গেছে। এখন আমি কুমড়া ফুলিটা বানাইতে চলে গেছি। তো এই তো পাতা নিয়ে নিছি। আর আমি বলে দেই পাতাটা আমি কি করে প্রসেসিং করছি। এই পাতাটাকে আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ কষলিয়ে হালকা হাতে কষলিয়ে নিয়ে রেখে দিছি। তারপর যখন একটু পানি ছেড়ে দিছে তখন আবার আর একটু হালকা পানি দিয়ে ধুয়ে তারপর একদম পানিটা ঝরায়ে এখন আমি কিন্তু সুন্দর করে বানাইতে নিলাম। আরও একটা কথা জানাই দিই, কুমড়া পুলি বানাইতে গেলে কিন্তু কচি কুমড়ার পাতাগুলো দিলেই বেশি মজা হয়। তাই আমি কচি পাতাগুলোই নিছি, একদম ডগার যে পাতাগুলা এগুলোই আমি নিছি। আর এখানে 2টা করে দিতেছি, একটু ছোট হলে 3টা আর বড় হলে 2টা। তো এইভাবে আমি সুন্দর করে ভাজ করে আমি কুমড়া পুলিটা বানাইতেছি। কুমড়া পুলিটা কিভাবে ভাজ দিতে হয় সেটা আপনারা আমার ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করে দেখে নেন। আর আমি কিন্তু খুব সহজেই কুমড়া পুলির ভাজটি দিয়ে যে আলাদা করে বানায় রাখছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিছি। আর এই ব্যাটারটা হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। আর আমি কিন্তু ধাপে ধাপে লবণ দিছি, তাই লবণটা আপনারা বুঝে দিবেন। প্রথমে আমি ভুনাতে লবণ দিছি পরিমাণ মতো, তারপর দিছি পাতায়, এখন দিছি ব্যাটারে। তাই লবণের স্বাদটা আপনারাও একটু বুঝে শুনে দিবেন। আর আমি কিন্তু এটা ঝাল ঝাল করে কুমড়া পুলির বড়াটা বানাইতেছি, কারণ চাপা শুটকিতে একটু ঝাল বেশি লাগে আমার কাছে, তাই মনে হয়। তো এই জন্য আমি কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করছি। তার জন্য ভুনাতেও বেশি পরিমাণে ঝাল দিছি, মানে আমি আমার রুচি মতো। আবার কাঁচামরিচ পলেও দিছি, আবার ব্যাটারটাতেও একটু অল্প পরিমাণ দিয়ে দিছি শুকনা মরিচের গুঁড়া। এক এক করে কিন্তু সবগুলাই ভাজা হয়ে গেছে। আর আমি কুমড়া পুলিটা মাত্র 6টা করছি, কারণ এত বড় বড় সাইজ হয়ে গেছে। ব্যাটার দেওয়ার পরে আমার কাছে এই মানে একটা খেলে মনে হবে যে পেট ভরে যাবে, তাই 6টাই বানাইলাম। এই যে প্লেটটা দেখতে পাইতেছেন এটা হলো আমার শাশুড়ি মায়ের। তো শাশুড়ি মা যেহেতু দুপুরবেলা একটু খাবারটা লেট হয়ে গেছে, ঝটপট আমি চুলার পাশ থেকে প্লেটে দিয়ে দিলাম। এই ব্যাটার দিয়ে কুমড়া পুলিটা আমার শাশুড়ি মায়ের অনেক পছন্দ। এবার আমরাও খেতে যাব। এই তো আমরা খাইতে বসছি। আপনাদের ভাইয়া যে কি মজা করে খাইতেছে, এই যে একবার দেখায় ওনারটা, এই যে কেমন শব্দ করে দেখেন, এই যে ভিতরটা ভিতরে পুর ভর্তি। আমারটা নেই, এটা আমার। এই যে দেখেন কেমন শব্দ, একটু ভাঙে দেখি, দেখেন কেমন শব্দ, মসমুসে। এই যে ভিতরটা। একটু ভাত নিব আর হচ্ছে মজা করে খাবো। সাথে একটা লেবু নিয়ে নিতে হবে। কেমন লাগে পুলি, কেমন হয়েছে খাইতে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব মজা হয়েছে খাইতে। আপনারা আমার মতো একদিন বানায় খাইয়ে দেখবেন কি যে মজা।